ব্যাপারটা হচ্ছে যে উনি 11 সালে আসার পর থেকেই দুটো সিদ্ধান্ত নিয়েছেন যে যেখান থেকে কাটমানি পেলে তার পরিবারের রোজগার হবে সেই হিসেব পারপাসে তিনি টাকা খরচা করবেন, আর যেখানে টাকা খরচা করলে ভোট ব্যাঙ্কটা বলিষ্ঠ হবে সেইখানেই তিনি টাকা খরচা করবেন। পুলিশের সার্ভিস রুল যেটা আছে সেই সার্ভিস রুলে তারা যদি সেই আইপিএস অফিসারদের নির্দেশের বিরোধিতা করে তাহলে তাদের চাকরিচ্যুত হবে। তা আমরা চাই না কেউ চাকরিচ্যুত হোক, কিন্তু এই যে নিচুতলার পুলিশ যারা রয়েছেন, কনস্টেবল বা এমনকি থানার ওসি অবধি, তারা কিন্তু আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করছেন। বকেয়া দিয়ে কবে মিলবে সেই নিয়েই সরকারি কর্মীরা প্রায় 923 দিন ধরে ধর্ণা মঞ্চে অবস্থান করছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তাদের মামলা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের বকেয়া দিয়ে এখনো অধরা। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। এর আগে বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ সরকার মানেনি। এদিকে রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দিচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না। ডিএ কবে পাওয়া যাবে সেই প্রসঙ্গ নিয়েই ট্রু নিউজ বাংলা গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের কাছে। ব্যাপারটা হচ্ছে যে উনি 11 সালে আসার পর থেকেই দুটো সিদ্ধান্ত নিয়েছেন যে যেখান থেকে কাটমানি পেলে তার পরিবারের রোজগার হবে সেই হিসেব পারপাসে তিনি টাকা খরচা করবেন, আর যেখানে টাকা খরচা করলে ভোট ব্যাঙ্কটা বলিষ্ঠ হবে সেইখানেই তিনি টাকা খরচা করবেন। আমাদের টাকা দিলে তো উনি কাটমানি পাবেন না, বা এই যে সারা ভারতবর্ষের যেমন ধরুন একটা চাকরির একটা মোটামুটি একটা নিরাপত্তা রয়েছে, একটা চাকরি রয়েছে, সেখানে সুনির্দিষ্ট মাইনে পাচ্ছে। আর আমাদের এখানে 6 লক্ষ পদ খালি রয়েছে। যারা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়ালতে কাজ করছেন তারা অত্যন্ত দিন দরিদ্রের মতন বেতন পান, প্রায় কৃতদাসপতাই বলা যায়। কাজে তাদেরকে টাকা দিলে, তাদের ন্যায্য মজুরি দিলে বা এই শূন্য পদগুলো যদি স্বচ্ছভাবে পূরণ করা হয় তাহলে তার পকেটে একটি পয়সাও কাটমানি আসবে না। আর ভোট ব্যাঙ্কেও তার লাভ নেই, তার কারণ এখন যা কর্মচারীর সংখ্যা সেটা ধরুন 0.5% হচ্ছে টোটাল জনসংখ্যার ভিত্তিতে। 0.5% লোক তাকে ভোট দিল কি না দিল তাতে তার কিছু যায় আসে না। উনি বুঝে গেছেন যে এই লোকগুলো ভোট আমার দরকার নেই, যাদের পেছনে খরচা করলে আমার ভোট ব্যাংকের লাভ হবে তিনি সেই পারপাসে খরচা করছেন। ডিএ আন্দোলনকারীরা পুলিশের কাছ থেকে বারবার মার খাচ্ছে, কখনো কখনো পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে লালবাজারে, কিন্তু ডিএ সরকারি কর্মীরা পাবে। তাহলে পুলিশরাও এই ডিএ থেকে বাদ যাবে না, কিন্তু তারা কেন ডিএ আন্দোলনকারীদের উপর অত্যাচার করছে? পুলিশের দুটো ভাগ আছে। আমরা মনে করি যে নিচুতলার পুলিশ কর্মচারী আর উঁচুতলার আইপিএস অফিসার। পুলিশের সার্ভিস রুল যেটা আছে সেই সার্ভিস রুলে তারা যদি সেই আইপিএস অফিসারদের নির্দেশের বিরোধিতা করে তাহলে তাদের চাকরিচ্যুত হবে। তা আমরা চাই না কেউ চাকরিচ্যুত হোক, কিন্তু এই যে নিচুতলার পুলিশ যারা রয়েছেন, কনস্টেবল বা এমনকি থানার ওসি অবধি, তারা কিন্তু আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করছেন। অন্তত তারা আমাদের এই ডিএ মামলায় টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এবং তারা মুখেও বলেছেন, আমরা থানা চলো কর্মসূচিও করেছি, তারা বলেছেন যে আমরা এই চাপ সহ্য করতে পারছি না, কিন্তু আমরা চাকরিও ছাড়তে পারছি না, পরিবার পরিজন নিয়ে কী করব। সুতরাং পুলিশের নিচের তলার সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই, আমরা তাদের অবস্থাটা বুঝি। আমরা দেখেছি যে ওই আরজি করে যে হত্যাকাণ্ড, ডাক্তারের হত্যাকাণ্ড, সেখানে একজন টালা থানার যে ওসি তাকে বলির পাঁঠা করা হলো, কিন্তু যিনি বিনীত গোয়েল সিপি, যিনি কলকাতার পুলিশ অফিসার, তাকে পুরো ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকার চলছে এই সমস্ত আইপিএসের ওপরে নির্ভর করে, এবং সেই আইপিএসরা বাংলার সংস্কৃতি কিছু বোঝেন না, তা সেই জন্যই এইভাবে চলছে। সুতরাং নিচুতলার পুলিশরা আমাদের সঙ্গে আন্দোলনে আছেন বলেই আমরা মনে করি।